তুমি যাও, শুয়ে পড়ো, তোমার শরীর ভালো নেই। আর তুমি? যাব। পিসিমণি, আমি নিয়ে যাচ্ছি রাঙামাকে। থাক, লোভ করে আর ঠকতে চাই না। আমি একাই পারবো। ডার্লিং, আমি এই যে লাঠি, এখন থেকে এটাই আমার ভরসা। আমার জন্য চিন্তা করে আর তোমাদের মূল্যবান সময় নষ্ট করো না তোমরা। দাদা ভাই, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্বমুখে নরনারী, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। দিদি, কই যাস? দেখ না, কাল রাত হয়েছে শুতে, আর আজ কোনো দিন যেটা হয় না সেটা হলো ঠাকুর ঘরে আসতেই দেরি হয়ে গেল। দিদি, ঠাকুর ঘর সামলানোর তো লোক আছে, ওই যে গান গাইতেছে। কি দরকার তোর হেডেক নেওয়ার? দেখ, এই সবই তো তোর ছোটর আলাদা করে মনের মতো সাজানো। দিদি, আমি কই কি, তোর সংসারে আলাদা কইরা তোর মনের মতো একটা ঠাকুর, না না না, মন্দির বানা। আগে যদি জানতাম, জামাই বাবুরে মানা কইরা দিতাম। বিঘ্ন মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। মানে আছে? এমনিতে কালকে অনেক রাত করে ঘুমালাম, আর তারপরে মন্দিরের গানের শব্দ মাথার পুরো ধরে গেল। সত্যি কর বাবা রে। কোথায় যাচ্ছ তুমি সাত সকালবেলা? রোজ সকালে যেখানে যাই, ঠাকুর ঘরে। তবে তুমি আজকে ঘুমোতে পারো, আজকে তোমাকে আর কেউ জোর করবে না ঠাকুর ঘরে যাওয়ার জন্য। এক সেকেন্ড দাঁড়াও। ঠাকুর ঘরে যাচ্ছ মানে এটা কি? তুমি কি ভুলে গেছো কালকে রাত্রিবেলা কি হয়েছে? অভ্র, কি হয়েছে নাকি তোমার? আমরা আলাদা হয়ে গেছি, তোমার মনে নেই সেটা? আমার মনে আছে সেটা, যে আমরা আলাদা হয়ে গেছি, কিন্তু ঠাকুর তো আর আমার তোমার বলে আলাদা হয় না, তাই না? ও, ওই যা, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ মন্দিরের গানটা?
অন্যদিন কি হতো, আমরা সবাই যতক্ষণ না পৌঁছাতাম ততক্ষণ পুজো শুরুই হতো না। আর আজকে আজকে অপেক্ষা করলো তোমার জন্য কেউ? করলো না তো? আমারই উঠতে আজকে একটু লেট হয়ে গেছে। আর আমার এটাও মনে হয় যে পুজো কখনো কারোর জন্য থেমে থাকা উচিতও নয়। বরিশধরা মাঝে শান্তির বাড়ি। ননি, খাবার দাবার তো সবাই এসে গেছে, সবাইকে হাতে হাতে দিয়ে দিলেই হয়। ছোট বৌদি তো ফোনে কথা বলছে, তাই ভাবলাম ছোট বৌদি আসলে তারপর না হয়। যতক্ষণ ফোন হবে ততক্ষণ অপেক্ষা। সকলের তো কাম কাজ আছে নাকি? আমার এখন কিছু দিতে হবে না, যাদের খিদে পেয়েছে তাদের দাও। থাক কনক, এসব করতে হবে না, রেখে দে। দিদি ভাই আমি শোন কনক, প্লিজ তোদের দয়া আর আমাদের চাই না। তুই ওই দিকটা দেখ না, দেখছিলিস দেখ, আমি নিজে অভ্রকে আর বাবাকে খেতে দিয়ে দেবো, তুই যা। থাক ঝিলমি, তুমি বসো। তুমি আবার কেন? না, এখন থেকে তো আমাদের নিজেদের কাজটা নিজেদেরকেই দেখে নিতে হবে, তাই ননিদি ওই খাবারগুলো এদিকে পাস করো তো। ছেড়ে দাও, যে যেটুকু খাবে নিজে নিয়ে নেবে। আমার খুব একটা খাওয়ার ইচ্ছে নেই, আর আর খিদেও পাচ্ছে না আমার। ব্রো, ডাইনিং টেবিলে বইসা এমন কথা কইতে নাই। আচ্ছা ঠিক আছে, এই অল্প কইটা একটু জুস খা, তারপর না হয়। ননি ননি একটু জুস আনো তো, যাও। মাধুমাসি প্লিজ, তোমাকে অত ব্যস্ত হতে হবে না, আমার কিছু লাগলে আমি চেয়ে নেব। তাহলেই খাওয়া হয়েছে। ব্রো, না খাই আর কদিন থাকবো বলতো? দেখ এখন সবাই ভাগাভাগি হয়ে আলাদা হয়েছে। এখন তুই না খাইলে কেউ তো সারতো না। ওরা আছে ওদের মতো আর তোরা তোদের মতো। মাধু, কি হচ্ছে নাকি? সামনে অরূপ বসে আছে, জামাই মানুষ, ওর সামনে এই কথাগুলো না বললেই হচ্ছে না। আরে জামাই আছে তো কি হয়েছে, ও তো সব জানে। আর তুই জামাই জামি করিস না তো, ও তো অগর জামাই। কি হলো ননিদি, তুমি হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? ননিদি আজ থেকে এরকমই হবে, তোমার বউরানী আর ছোট মারা তোমাকে একরকম কথা বলবে, আর আমরা আমাদের মতন করে তোমাকে বলবো। তাই মাসিমুনি যেটা বলেছে সেটা করো, গিয়ে জুসটা নিয়ে এসো। দিদি, বড় অসময়ে আইয়া পড়ছি। এই চৌধুরী বাড়ির কথা আমি তো সকলরে বলি, আর সেই বাড়ি কিনা একটার পর একটা সব ঠিকই আছে, যে যার ভালো মন্দ সবই বুঝা নেব। তো আমার তো চিন্তা অন্য। কথা আছে না, মায়া মানুষ হলো ঘরের লক্ষ্মী, ঘরের চৌকাট পার হইলেই ব্যাস। মায়া মানুষ ঘরের বাইরে এক রাত যদি থাকে, তাহলে গঙ্গায় 7 ডুব দিয়াও নোংরা যায় না। সরি ছোট মা।
স্যালারির সঙ্গে সঙ্গে যেরকম প্রফিটের একটা অংশ ওরা পেতো সেটা আর পাবে না। তার মানে বাকি সাধারণ স্টাফেদের সঙ্গে বাবার আর অভ্রর কোনো পার্থক্যই থাকবে না। কি আশ্চর্য! কোম্পানি, ব্যবসা, ইন্দিরার কি একার? ও একা ঠিক করণের কে? ওই তো সব।